দেখতেই তো পাচ্ছি না, কোথায় ডাকছিস? কি দারুণ আওয়াজ করছে। যেই চলে আসছে তখনই ডাকছে। কোথায় দেখতেই পাচ্ছি না। ও তো দেখতে পেয়েছি, দেখো। ওই যে ভালো লাগছে সকালটা। ছেলে উঠলে তারপরে চা খেতে পারবো। এখন কি একটু খেজুর খাবো আর 4টে বাদাম খাবো, আমান বাদাম। চলো ঘরে চলে যাই। চলো চা খাবো একটু পরে। এই দেখো 4টে বাদাম আর 2টো খেজুর নিয়ে নিয়েছি। ফ্রিজটা পরিষ্কার করবো ভাবছিলাম, দেখো ফ্রিজটার অবস্থা। ঠিক আছে, যে কন্টেনারগুলো নিয়ে এসেছি সেগুলো সব সাজিয়ে রাখা, মানে রাখবো করে করে কদিন ধরে আর হচ্ছেই না। শরীরটা ঠিক ভালো লাগছিল না কদিন ধরে, মন ভালো লাগছে। চলো এটা খেয়ে নিই। ছেলে উঠলে টিফিন খেতে খেতে আমাদের সেই 10টা সাড়ে 10টা। উঠেই বলবে চা করো, আগে চা করে তারপরে। খালি পেটে চা খাওয়াটা একদমই উচিত না। দুধ চাটা তো ছাড়তেই পারছে না, কি যে নেশা হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে রবিবার আর বাজে হচ্ছে 8:30। তো আমার স্নান করা হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে, সকালের তো কাজ হয়ে গেছে, তোমাদের দেখালামই। এখনো বিছনা টিছনা কিচ্ছু গুছাইনি। স্নান করার পরে আমার এইসব কাজ করতে হয়, কেন সকালে স্নান করে ঠাকুর দিতে হয়। তোমাদের তো বারেবারই বলেছি এক কথা, সকালে 7টা সাড়ে 7টার মধ্যে স্নান করে ঠাকুর দিয়ে দিতে হয়। তা আমি অনেকক্ষণ উঠেছি, 6টায় উঠেছিলাম, তারপর একটু শুয়েছিলাম, দেবনাথ গেল, তারপর একটু শুয়েছিলাম, 7টায় উঠে গেছি, সব কাজ সেরে স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। এই আসলাম, এবার ছাদে যাবো কিছু জামা কাপড় মেলতে। বালিশের ওয়ারগুলো সব চেঞ্জ করে নিয়েছি, এবার চাদরটা চেঞ্জ করবো। ওই জন্য আমি ভাবলাম ঠাকুরটা দিয়ে আসি, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো ব্লগটা আজকে দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এই দেখো পুরো 8:30 বাজে, আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। আজকে ফুল টুল কিছু ছিল না বলে আজকে ঠাকুর তোমাদের। ছেলে এখনো ঘুম থেকেই ওঠেনি, কখন উঠবে কে জানে। তো চলো ছাদে যাবো, ছাদটা খুলতে হবে, খুলে এখানে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে চলে আসবো। আজকে মাথাটা শ্যাম্পু দিয়েছি, সকালবেলা কি ভালো। আজকে মানে খুব একটা রোদ উঠবে না, কিন্তু গরম ফেলবে। দেখো এখনো মেঘলা মেঘলা হয়ে আছে। চলো এগুলো একটু মেলে দিয়ে নিই। চা খাওয়ার পরে চলে আসলাম, 10:30 11টা বাজে। আজকে আর টিফিন কিচ্ছু করার সময় পাচ্ছে না, এত বেলা হয়ে গেল। ছেলেটার জন্য আমার বেলা হয়ে যায়, এত বেলায় ঘুম থেকে উঠলে লোকে টিফিন করবে কখন? রোববার আজকে চারিদিকে লুচির গন্ধ, এর গন্ধতে মানুষের মাথা খারাপ হয়ে যায়। রোববারে জানলা খুললে আজকে শুধু গন্ধ চারিদিকে, রবিবার না, সকাল সকাল শুধু গন্ধ। টিফিন কিচ্ছু করা হয়নি। রান্না করবো আজকে
পোলাও করবো আর চিকেন কোপ্তা কারি করবো আজকে রবিবারের মেনু। চিকেনটাকে বার করে রেখে এসেছি, তার ফাটে বিছনাগুলো গুছিয়ে নিই, দুটো বিছনা। ছেলের ঘরও এখন পরিষ্কার হয়নি। এই চাদরটা সবসময় পাতা থাকে, এটা পাতলে না চাদরটা নোংরা হয় না। একটা লম্বা ছবি তুলে নে আগে। করো 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 না, আর চাদরটা এরকম পাততে পাততেই তো আমাদের স্যামের জন্য এত নোংরা হয়। হ্যাঁ তো শুধু লোভে ভর্তি সারা ঘরে, সারাদিন পয়সা করলে লোভ দেয় না। একটু স্নানটা না আগে যদি করতে পারি, অ্যালার্জির জন্য না বেশি ধুলো ঝুল টুল বেশি ঘাটতে পারি না। কি করব, না করলেও তো না, মানে দেবনাথ এসে করে কিন্তু তাও নিজেরটা ঘরে সকালে না করলে হয় বলো তো। একটু মোছামুছিগুলো একটু করে নিলাম, আর বিকালে করে দেবনাথ আসলে প্রত্যেক দিনই ঘরটা ঝাড় দেওয়ার সময় ও দেবনাথ করে নেয়, একটু টুকটাক পরিষ্কার টরিষ্কারগুলো করে নেয়। তো চলো এবার রান্নার জোগাড় করবো। আজকে মনে হয় ব্রেকফাস্ট খাওয়াই হবে না আমাদের। এই আবার এই ঘরে চলে এসছে, ফ্যানটা চালিয়ে দেবো স্যামকে। চলো, আমার ছেলের ঘর পয়সা করে নিচ্ছে, আমাকে করতে দেখলে আমার ছেলে ছুটে আসে। এরকম ছেলে কজনের আছে বলো তো? এবার আবার পড়েছে দেখি, দেখতে ইটের গুঁড়োটা সেদিনকে তো পয়সা করে দিলাম। মনে হয় যে তোমার কি বলে ওটাকে, এসিটার ওই কোণা থেকে মনে করছে, পরিষ্কারের সময় মনে কিছু করে দিয়ে গেছে ওরা। দে আমি করে দিই, আমার ছেলেই করবে। ব্যালকনিটা কি করেছে দেখো অবস্থা। ও দাদা ফ্যান চালাতে দেয়নি তোমায়? হ্যাঁ দাদা পয়সা করেনি ঘরটা। দেখো ঘরটা যেরকম পরিষ্কার করার যেতটুকু ততটুকু করে ফেলেছি। প্রত্যেক দিন তো হয়ে ওঠে না মোছা টোছা গেলো, রোববারে আজকে বেশিটা চেঞ্জ করে বেশ অন্যরকম লাগছে, ভালো লাগছে বেশ। স্নান করার আগে হলে না একটু ঘরটার এগুলো ঝাড়া, স্নান করে না একদম ধুলোটা আমি সহ্য করতে পারি না, আমার এমনি ডাস্ট অ্যালার্জি আছে। দেখো মোটামুটি ঘরটা পরিষ্কার হয়ে গেছে। ও একটু কি মিষ্টি সুজি বানাবো, খাবি? হাই মিষ্টি সুজি বানাবো, একটু খাবি? ঘি দিয়ে একটু খা, সকাল থেকে না খেয়ে থাকবি নাকি? আবার ওটা চলে গেলাম, টাটা টাটা। প্রিয়া দাদা স্নান কর, বানাচ্ছি কিন্তু আবার ফেলে বানিয়ে দিই, দেখি যদি খায় তো খাবে। অনেকটা বেলা হয়ে গেছে, এখন খাওয়ার মতো না রুচিও নেই। 12টা বাজে, এখনো কিচ্ছু বসেনি, পুরো 12টা বেজে গেছে। তো চলো রান্নার জোগাড়টা করে নিই। একটু সুজি একদম রেডি হয়ে গেছে, বেশি করিনি, ও খাবে না, 12টা 12:30 বাজতে যায়। এই দেখো ঘি কাজু বাদাম আর সুজি ব্যাস। স্নান করা প্রত্যেক রোববারই করা, স্নানের কিছু নেই। ও চলো রান্নার হাত জোগাড় করেছি, এখনো পুরোপুরি করে উঠতে পারিনি। এই যে স্যামের মাংস আর ভাতটা, এখানে লাউ আর চিকেন গাজর একসাথে ভাতের সাথে ফুটছে। স্যামের মাংসটা কি স্যামের চিকেন করছো? না না কোপ্তা বানাবো না, তাই জন্য কিছুটা বনলেস বার করে নিয়েছি, আর একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আজকে কোপ্তা কারি হবে, আর হচ্ছে বাসন্তী পোলাও। স্যামের চিকেন করবো না? স্যামের চিকেন তো বার করে রেখেছি, করছি। ওটা তো আবার সবজি দিতে হবে, লাউ লাউ দিতে হবে, ছোটো ছোটো করে দিলে ভালো তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। চপারটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ বলতো হাই ফ্রিজটার কি অবস্থা, ওটা পরিষ্কার করবো, রান্নাটা করে নিয়ে তারপরে। এই যে আদা রসুনটা একবারে এর মধ্যে দিয়ে পেস্টটা করে নেবো, তারপরে রান্না করার মশলাটা ওটা আলাদা পেস্ট করবো, ওটা কাজু পেস্তা টেস্তা দিয়ে। রসুনটা আবার আলাদা দিতে গেলে সমস্যা।
কালকে সোমবার, কালকে করাস, কালকে রান্না বান্না অত ঝামেলা থাকে না, নিরামিষ রান্না করবো। আদাটা দিয়ে দিয়েছি, এবার রসুন কিছু কল করে দিয়ে দেবো, দিয়ে এটা পেস্ট করে নিই। চলো রান্নাটা কিভাবে করি পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কোপ্তার জন্য একটা মশলা রেডি করে নেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম আর কাজু বাদাম। এটা ভাজা হতে হতে কোপ্তাটা মধ্যে নিতে হবে। এর মধ্যে আদা রসুন দিয়ে চিকেনটাকে পেস্ট করেছি। আর এরকম একটা বড় সাইজের আলু নিয়ে এটা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দেবো, দিলাম ধনে পাতা আর আলুটা সেদ্ধটা দিয়ে দিলাম। আদা রসুন তো দেওয়াই আছে চিকেনের সাথে। আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা ভালো করে মেখে বলের আকারে গোল গোল করে নেবো, নিয়ে ছাকা তেলে ভাজলে কোপ্তাটা রেডি হয়ে যাবে। তারপর কারিটা বানাবো। কড়াইতে তেল দিয়ে দেবো, তেলটা গরম হতে হতে আমি এটা কাজু আর পেঁয়াজটার মতো অল্প একটু চাল মগজ মেশাবো। ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, জল বেরোচ্ছে না। দেখো এই সাইজের বলগুলো রেডি করে নেব। চলো বলগুলো সব কটা ভেজে নিই, রান্না করার সময় তোমাদের সাথে আমার কথা হচ্ছে। বলগুলো রসগোল্লাগুলো ফুলে আমার সব ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা দেবো, দারচিনি লবঙ্গ এলাচ আর গোটা গোলমরিচ। একই সঙ্গে আদা বাটাটা দিয়ে দেবো। ওটা নেই বলে আমার একটু কালার লঙ্কা দিতে হবে, নাইলে সাদাও করা যেত, কিন্তু হবে না, কাঁচা লঙ্কাটা বারণ তো ঘরে। আর এই যে পেঁয়াজ বাটা, আদা, এই পেঁয়াজ কাজু বাদাম চাল মগজ বাটাটা দিয়ে দেবো। একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ একদম সামান্য দেবো, বেশি দেবো না। আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন। এটা হয়ে গেল, চালটা ভিজে গেছে, পোলাওটা বানালে হয়ে যাবে। মধ্যে গরম মশলা দিতে আমি একদম ভুলে গেছি, এই জন্য এটার মধ্যে দিয়ে দিলাম। গরম জল বসিয়ে দিয়েছি সাইডে, গরম জলটা দিয়ে নামানোর আগে একটু ধনে পাতা দিলেই ব্যাস, চিকেন কোপ্তা কারি একদম রেডি। চালগুলো একটু ঝুড়ির মধ্যে দিয়ে দেবো, জলটা ঝরে যাবে ততক্ষণ। তো মশলাটা কষে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এইবার কোপ্তাগুলো যে ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো। গরম জলটা এবার দিয়ে দেবো, অল্প করে রেখে দেবো। দেখো অল্প একটু বলছি, জল অল্প একটু দিয়েছি, বেশি দিইনি। আর একটু দিয়ে দেবো। চলো এটা নামানোর সময় পরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো দুটো কুড়ি হয়ে গেছে, এই সবে রান্না হলো। দেবনাথ এসে ঠাকুরটা দিয়ে দিয়েছে বলে অনেকটা কাজ হালকা হয়ে গেছে। এই যে পোলাওটা একটু বেড়ে দাঁড়া, রবিবারের স্পেশাল মেনু। আজকে আর একটু কিছু করলে ভালো হতো, ভালো লাগবে না। সবসময় রাঁধতে ইচ্ছা করে, একদিন খাবার অর্ডার দিতে পারো না তোমরা? রান্না করে করে আমার মা পেয়ে আনুনি তো বলতে পারছি।
হ্যাঁ জায়গা থেকে বিরিয়ানি বানিয়ে আসতাম হয়ে যেতাম। জায়গায় গিয়ে খেতে বেশি ভালো লাগে। জায়গা ফুটে দিয়ে রেস্টুরেন্টে যেতে পারতে, জায়গা রেস্টুরেন্টে সামনের সপ্তাহে নিয়ে যাবে। আর তুমি তো মেমোরি যাচ্ছ বলতো। ও সামনের সপ্তাহে মামার বাড়ি যাবো। টিভিটা অফ করো। মিষ্টি দুটো নিয়ে এসে কেন? বেশি নষ্ট হলো আমার, আজকে তো খারাপ ভালো খারাপ। এটা কি চিকেন বল নাকি বললে? চিকেন কোফতা করি সবসময়, চিকেন চিতের মাঝে মুঠা যেরকম সেরকম সেম করে দিই না, মুঠার সাথে কোফতা না বলছি ওরকম টাইপের করে নাকি সেটা বলছি। মনের করে খাওয়া বের করে মেয়েটার জন্য এটা কেমন লাগে রোববারে নিয়ে যাবো। তুই খাও না, আমার কাছে দে। চিকেন চিকেনের ভেতরটা কেমন সফট হয়ে গেল। হ্যাঁ একটু দিয়েছিলাম না, ফ্রেশ ক্রিম দিয়েছিলাম, সেটা ভালো হয়েছে। সাদা করতাম আজকে, মালাই করতাম, কিন্তু ওই যে তোমার কাঁচা লঙ্কাটা ছিল না বলে তাই কালার দিতে হয়েছে। আমার জন্য পোলাওর সাথে একটু হালকা সাদা কালার থাকলে ভালো লাগে। তো চলো খেয়ে নি, 2:30 বেজে গেছে। বিকালে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাবুর এটা একটু কর। বিকালে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সেদ্ধ করে রেখেছি, এই যে পেঁয়াজটা, রসুন, আদা, আর এই যে চিকেনটা পেস্ট করে রেখেছি এখন। আর গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে দিয়েছি। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, সবার কমপ্লিট হয়ে গেছে। তা সত্যি মানে চিকেন কোফতাটা খুব দারুণ হয়েছিল খেতে, পোলাওর সাথে তো দারুণ লাগছে। আর মিষ্টি ছিল, আর মিষ্টি দই ছিল, রসগোল্লা আর মিষ্টি দই। তা এখন একটু হাঁটাচলা করবো, খাওয়াটা চাপ হয়ে গেছে আজকে। আর রবিবারে খাওয়া দাওয়ার পরে যদি এরকম বিছনা থাকে, যতই বলুক শোবো না ঠিক শুয়ে পড়বে সে খাওয়া দাওয়ার পরে। কেমন খেলে বলো দেবনাথ? বহুত বড়িয়া। সুনাম তো ভালো করে করতে পারো না। না পারি না তো, রোজই ভালো খাওয়া, তো সুনাম কি করবো আমি? রোজই তো ভালো খাই, একদিন ভালো খেলে সুনাম করতাম, রোজই ভালো খাই আর সুনামটা কি করবো বলো? সত্যি কোফতাটা দিয়ে ভালো লাগছে না? পোলাওটা বলো। দারুণ লাগে, পোলাওটাও দারুণ লাগে। হ্যাঁ কি করবে এখন? দুপুরবেলা খাওয়া তো চাপ হয়ে গেছে। আর খাওয়া চাপ হয়ে গেছে তোমার? আমি এখন খেতে পারি। হ্যাঁ মাথাটা খারাপ হচ্ছে, যাও শুয়ে পড়, আমি তো হেঁটে আসি। গুড ইভিনিং ফ্রেন্ড, অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। দুপুরে বেলা ভাত খাওয়ার পরেই ঘুমিয়ে পড়েছি। বাঙালি খেতে দিলেই শুতে চাই, ঘুমাবো না ভাবছিলাম, ঘুমিয়েই পড়েছি। এই একটু আগে 6টার দিকে উঠে ঠাকুর দিলাম, জামা কাপড় ছেড়ে ছাদে, তারপরে স্যামকে নিয়ে ছাদে গেলাম, এসেই চা বসেছি। তাই না? তোমার চা হয়ে গেছে? না আমরা তো লাল চা খাই না। ইচ্ছা হয় না, সবাই খাও তুমি, ছেলে তুমি অভ্যেস করে ইচ্ছা খাওয়া। এখন ওকে যাদবপুরে সেলুনে নিয়ে যাচ্ছ, পরে আবার যেতে পারবে তো? যাবে নাকি? তোমার যাবে, কোথায় যাবে? ঘুরে যাবে, ছেলে কাটবে না, বাবা জোর করে ওখানেই কাটাবে নাকি? ও তো এখানে করতো ভালো, ঘরে একা একা। ছোট ছেলেকে নিয়ে আমি বাড়ি পাহারা দিই, আর তুমি আর তোমার বড় ছেলে চলে আসো। লোমটা ঠিক আছে না? লোমটা ছোট ছোট করে দিয়ে কাটলো কি করে পারলি? ওটা আমি আর নেবই না, আমার রান্নাঘরে কাঁচি লাগে। তোমার ছেলে বারেবার কাঁচিগুলো নিয়ে নেয়। এ আবার কি রান্নাঘরের কাছে? ওরটা তো আলাদা ছিল বাবু।
বাবা কি বলছে দেখে যা তো। হ্যাঁ কত যত্ন করে চা দিই তোমাকে হবে, আর তোমাকে একটু চা করতে বলে মুখের ছিঁড়ি ভালো না। কি চিনি দিয়েছিলাম মাকে বলছি না যে মা পোলাও বাড়ি করেছে চিকেন কোফতা। এই বাবু যখন একা কেনাকাটি করে আমার জন্য কিনবে, যে আমার একটা কিনছি বাবার জন্য নিয়ে একটা। আমার ছেলে তোমার আগে কিনবে কেন আমি তো এখন আমার কোনো এটা নিরামিষ তো তাই বলো। হ্যাঁ কেন আজকে রোববার না সোমবার কি আছে তোমার? না সোমবার লোমটা কেটে হালকা হবে না বাবু গেঞ্জিটা কিন্তু আমি নিয়েছি, তো মা কিন্তু দেয় না। আমি বলেছি তুমি একদম বললাম না আমার নিচে বাবুরা নিয়ে নাও। আমি বললাম না ও গেঞ্জি বাড়িতে একটাই। হ্যাঁ আমি বললাম বাবু নিয়ে না, আমি প্যান্ট নিয়েছিলাম একটা, প্যান্টটা নিতে হলো তার প্যান্ট নিতে কথা নিও না। এখন কি অবস্থা আমি বললাম বলিনি আমি। তবু আমি হাত খাবো, কেকটা খুব ভালো করে কামধুনি নিরামিষ কেক। আমি হাত খাই রবিবার দিন যাব, শনিবার আমি যাব, তুমি রোববার যাবে। কেন তাহলে গরম 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 লাগছে চলে যাবো। কেক দে ভাই, কেক দে ভাই। না না দিও না দিও না দিও না। বিস্কিট আছে দেখাতে হবে যে আরে ভাই কি দেখতে আগে 3 নম্বর মেরে দেখি, 3 নম্বর মেরে দেখি, 2 নম্বর স্ক্রিন দেখা যাবে। এই না ওটা 2 নম্বর দেখ, তুই দেখ ওটা 2 নম্বর মারলেই হবে। 2 নম্বর মানে 3 নম্বর বড় দিয়ে না মেশিনটা পড়বে ছোট লাগে তারপরে সব মেশিনের ক্লিপ সমান না যাবে। আমাদের ক্লিপে 3 নম্বর মাত্র পাতলা হয়ে যায়। রাখতে পারো না ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ পুরি হয়ে গেছে, ছেলে আর বাবা এখনো বাড়ি আসেনি।
সেই সেলুনে গেছে, এখনো আসেনি। চলো আমি সেই ফাঁকে ফ্রিজটা এখন পরিষ্কার করে নিই। সকালের কাজটা, সকালে রান্না বান্না ছিল বলে করতে পারিনি, এখন করে নিই, কেন সকালবেলা খুব অসুবিধা হয় করতে। চলো তোমরা দেখতে থাকো। ফ্রিজের অবস্থা দেখেছো, অমানুষের মতন হয়ে আছে। দেখো ফ্রিজটা, দেখলেই কি করতে ইচ্ছা হচ্ছে না। এটা পুরো খালি করে নিয়েছি, এবার একটুখানি এটা ভেতরটা পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে সব বার করে রেখেছি, এগুলো একটু মেজে নেবো, নিয়ে তা পরিষ্কার করে তারপরে ভেতরে সব রেখে দিই। এগুলো নামাবো আগে, এগুলো সব গুছিয়ে রাখি, তারপরে সব এক এক করে নামাবো। সব পরিষ্কার করে একদম সব কটা কাজ লাগিয়ে দিয়েছি। এগুলো গুছিয়ে রাখার পালা। আমার একদম পরিষ্কার হয়ে গেছে। এবার জায়গার জিনিস জায়গায় রাখলে ব্যাস আমার একদম ফ্রিজটা পরিষ্কার হয়ে যাবে। কবে থেকে করব ভাবছি, কিন্তু একদম করে উঠতে পারছি না, সময়ের জন্য, শরীরের জন্য, সব কিছু। মানে কি বলবো, সংসারে সব কিছু করে উঠে তারপরে তোমার এক্সট্রা এনার্জি জোগাড় করবে, তারপর তো এইসব করবে, কিন্তু হয়ে ওঠে না। শরীরই তো বলো, আমাদের অন্য কিছু তো না, মেশিনও না। সারাদিন করার পর আর ইচ্ছাও করে না, জানো তো। ওই জন্য আজকে ভাবলাম যে না, 9:30 বাজে, ছেলে আর বাবা আসছে না, সেই ফাঁকে আমি এখন করে নিই, তাহলে সকালে কাজের ঝামেলাটা থাকবে না। তা করার আগে আমরা যতটা কাজে ভয় পাই না, কাজে লেগে গেলে কিন্তু সেই ভয়টা আর লাগে না। মনে হচ্ছে যেন আরেকটু পরিষ্কার করি, আরেকটু করি, এরকম একটা এনার্জি চলে আসে অটোমেটিক, জানো। তা দেখো এখন আমার আরও গুছাতে ইচ্ছা করছে, তাহলে গুছিয়ে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। কি করছো তুমি? হ্যাঁ, ঠাকুর দেওয়া হয়ে গেল এর মধ্যে? তোমাকে বলে যায় শুধু ফল দেবে না, ওর সাথে মিষ্টি দিতে হয়। কালকের এগুলো খাওয়া হয়ে গেছিল না? কাজে লাগে কিন্তু ঠাকুরের কালো প্যাকেট আসবে না। রেখেছিল দই এনেছো? দই খায় বললো। কাল রাতে তরমুজ খেয়েছে, ঘুম থেকে উঠে মনে হয় দুধ খেলো, বললো আমি কিছু খাবো না। কেকটা দারুণ দিয়ে জানো, কামদুন কেকটা কিন্তু খেয়ে নেবো এখন না, এখন হলো 9টা বাজে, দেখো 2:20 হয়ে গেছে। তোমাদের জন্য তো ভাতও খাওয়া যায় না টাইমলি। বসবো কেন? 11টা বাজে, এখন খেতে বসে বললাম, সব কাজ টাজ কমপ্লিট। কিসের আওয়াজ হচ্ছে? ও নোট দিয়ে করছে। ফ্যানটা চালিয়ে দিয়ে আসবো? শুনে দেখো, বন্ধু মাথাটা খারাপ হয়ে গেছে। এটা কি নিয়ে এসছিস বল? চিলি গার্লিক নুডলস। এটা ও চিলি গার্লিক, এটা খেতে খুব ভালো। আর সকালের দুপুরের কিছু খাবার রয়ে গেছে, পোলাও আর এই চিকেনের কি বলে কোপ্তা কারিটা দেখে শুরু করে দিচ্ছি, খিদে পেয়ে গেছে। সন্ধ্যাবেলা কোনো টিফিন খাওয়া হয়নি, আমার খুব খিদে লাগছে। এইগুলো একটু একটু করে খেয়ে নেবো। কি বলবে কি সব সম্পত্তি বার করে ফেলবে ঘুরে ঘুরে। করছে না, ওখানে থাকলো বুঝলেন না। চলো খেয়ে নি, তাড়াতাড়ি খেয়ে নি, পরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। সন্ধ্যাবেলা রুটি করে দিয়েছি। কথা বসা করে দাঁড়ান। বাবা হাঁপিয়ে যাচ্ছে। 11:30 বাজে, আমার মানে রোজগারের যা কাজ সবকিছু কমপ্লিট করে নিয়েছি। রান্নাঘরের সবকিছু কমপ্লিট। রান্নাঘরটা পরিষ্কার থাকলে রাতের ঘুমটাও বেশ নিশ্চিন্তে হবে, আর সকাল হলে অত টেনশন নেই। রোজগারের মতন সব কাজ কমপ্লিট। আর সকাল থেকে মানে গা টা ধুয়ে, সকাল থেকে হচ্ছে গা টা ধুয়ে স্নান টান করে এই ফ্রেশ হয়ে আসলাম। এবার একটু ঘুমাতে যাবো। ওই জন্য রান্নাঘরটা পরিষ্কার থাকলে একদম নিশ্চিন্ত, সকালবেলাটা উঠতে বেলা করে উঠলেও চলবে। তো আজকে রবিবারে সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। গুড
মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত জানিয়ে আবার একটা আজকে সোমবারের ব্লগ শুরু করছি। আজকে বাজে হচ্ছে 10টা বেজে গেছে বাবু, 11:30। 11:30। হ্যাঁ, কালকে রবিবার তো সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত ব্লগটা করেছি, আবার আজকে সোমবার থেকেও স্টার্ট করেছি। একসাথেই দুটো ব্লগ একসাথেই যাবে, সোমবার আর রবিবার একটা। তাই সকালে ঠাকুর দেওয়া আমার হয়ে গেছে, ঠাকুরটা দেখিয়ে দিই। এখন সোমবারে সকালে ঠাকুর দেওয়া একদম বাবার কাপড় ঠাকুর আজকে আর সোমবারে ছাড়িয়ে দিয়েছি সব সকালবেলা উঠে। তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আজকে, মানে মেঘলা মেঘলা ওয়েদার আর শরীরটা ভালো লাগছিল না আজকে। কালকে অনেক সকালে আমার সব হয়ে গেছে আজকে। ঠান্ডা দিতে পারবে দেখাই কালকে 11:30 বেজে গেছিল ঘুমাতে ঘুমাতে। দেখো ফ্রিজটা মানুষের মতন লাগছে না সবকিছু। আজকে খিচুড়ি করেছি, বাইরে এত বৃষ্টি হচ্ছিল দেখে খিচুড়ি করেছি, কিন্তু আবার দেখছি এখন তো রোদ রোদ মতন উঠেছে। এই যে সবজি দিয়ে মুগ ডাল দিয়ে এমনি চাল দিয়ে, যেই চালে আমরা খাই বাসমতি রাইস, ওই চালটা দিয়ে খিচুড়ি করেছি। আর করব হচ্ছে লম্বা লম্বা বেগুনি। আর কি করি খাওয়ার সময় তারপরে গরম গরম ভেজে নেবো। আর স্যারের ভাত হয়ে গেছে, ওটা আজকে দই দিয়ে খাবে সোমবার। তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে বেগুনিগুলো গরম আসলে সবাই বাবু আর বাবা খাবে, তখন গরম গরম ভেজে নেবো। অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। কালকের থেকে শরীরটা একটুখানি খারাপ লাগছে, কেন রাতে কালকে একদম ঘুমাতে পারিনি, ঘুমিয়ে আসছে না, অনেক রাত হয়ে গেছে। তাও 11:30 তো 11:30 শুলাম, ফ্রিজ ট্রিজ পরিষ্কার করে খাওয়া দাওয়া করতে করতে। তারপরে দেখছো চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, কালকের থেকে অন্যরকম লাগছে, একদম ঘুম আসছিল না কাল সারা রাত। আর এত শরীরটা খারাপ লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। ওই দেবনাথ চলে এসছে, দেখো 2:05 মিনিট বাকি। ওই শ্যামের খাওয়া হয়ে গেছে, দই দিয়ে খাইয়ে দিয়েছে। এই দেখো ছেলের জন্য একটুখানি সয়াবিন রান্না করলাম, আর এই যে খিচুড়ি কড়াই বসিয়ে দিয়েছি। আর এই দেখো বেসন, চালের গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, কালো জিরে দিয়ে আর একটু খাবার সোডা দিয়ে ব্যাটারটাকে গলে নিয়েছি। এবার বেগুনিগুলো ভেজে নেব। দুটো ভাজা হয়ে গেছে। একটা গুড ইভিনিং। কি করছো তুমি? চা লাল চা বানাবে? লাল চাই করছি, দুধ শেষ হয়ে গেছে। দুধটা খাবো না, থাকলে দুধ। ছেলে আসলেই দুধটা চাইবে। ছেলে তুমি খাবে? 8টা আসবে তারপরে। এতটা করে আদা খাওয়ায় চায়ে? কে বাবু? হ্যাঁ, সকালে আদা দিলে হবে না, ঠিক এতটা মতন আদা দেবে, হাফটা আদা দেবে। এত আদা খায়, ঝাল ঝাল করে লাল চা চা খাবে। শ্যাম চলে। শ্যামের চোখ জ্বলছে, দেখো ওদের রাত্রে চোখ জ্বলে। দেবনাথকে ট্রেনিং দিচ্ছি ব্লগ করা, ফোন ধরতে পারে না, ব্লগ করতে পারে না, শুধু আমি একাই বক 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 করি, সবাই শুধু শুনতে পায়। বলবে না হাজবেন্ডের গলা শুনতে পাই না কেন? সংসারের মধ্যে আমি মানে সবকিছু নাকি মাতিয়ে রাখি, সব গলা চিল্লানো ভালো মন্দ। তোমাদের গলাও তো শুনতে হবে যে তোমরা কথা বলতে পারো কি পারো না। তুমি তো ঘরের চিফ মিনিস্টার, বলে কি হবে? হাউস জনগণ দরকার তো। হাউস অনারেবল চিফ মিনিস্টার সিজ ইউ। জনগণ তো দরকার নাকি, তাদেরও তো আওয়াজ লাগবে, আমি একা বকলে হবে? দর্শক আছি, এই জায়গাটা হাত তালে দেবো মাঝে মধ্যে। হাত তালে আওয়াজ তো শুনবে নাকি দর্শককে? গোলা শ্যাম কি বলবি? বুড়ো তুই কি খাবি বল? এ বুড়ো শ্যাম বসো। একটু বাঘাযতীন যাবো, চাটা খেয়ে নিয়ে এবার একটু বাঘাযতীন যাবো, পুচকু সোনার দুটো স্যান্ডউইচ। তোমাকে বলেছি না দাদু এখানে করবে? না শনিবার দিন যাবো না, আমি
গরমে আরে ও আসবে 1 মাস পরে। তো লোকনাথ পুজোর আগে আসবে তো না এই মাসের শেষের দিকে আসবে বললো মনে, আমি এই মাসে দেরি আছে গো। ওই দুটো কিনবার একটুখানি হেঁটে দুজনে একটু ঘুরে ঘুরে আসবো আর আলকা থেকে। এই মাসে বলছো? মার্চের আজকে হচ্ছে 18 তারিখ, মার্চের শেষে আসবে না? হ্যাঁ। ও তাহলে মার্চের শেষে আর তখনই গিয়ে যাদবপুর গিয়ে কেনাকাটা করে নিয়ে আসবো। সে তোমার পয়লা বৈশাখের পরে আসবে। পয়লা বৈশাখের পরে? বললো লালচা দেখলে কেমন একটা। দাদা কোথায়? দাদা চলো লাল চাটা খেয়ে নি, বাগানের দিন যাবো, এসে রান্না করছো। রাতে কি রুটি খাবে? খিচুড়ি আর খাবো না, ভালো লাগছে না। খিচুড়ি খেয়ে অম্বল হয়ে যাবে, খিচুড়ি খেয়ে সহ্য করতে হয় না। কি করছো তুমি? সারাদিন মেঘলা মেঘলা, তারপরে রোদ। খিচুড়ি বসালেই তারপরে রোদ ওঠে। তার আগে বৃষ্টিটা দেখলাম, মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকে, এখন তাহলে খিচুড়ি করে দেওয়া তা ভালো লাগে না। ওকে টোস্ট দেওয়া যাবে না, কথা বললে তো হবে না। না হবে না। ওগুলো ফাইনাল করো। টোস্ট খেতে পারবে না দেখো। দেবে না ভালো করে খাও। এই দাদা খাও, ও ঠিক খেয়ে নেবে। ওই বিস্কুট দেওয়া যাবে না তোকে? না খাবে না দেখো। এটা একটু ভালো না। তুমি আনলে সেটা ভালো হয় না? ওইটা ভালো, ওই যে মাদার্সের যে মাদার্সে যেটা আমি নিয়ে আসি টোস্ট। টোস্ট মানে কেক বিস্কুটটা। ও ওইটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। আটটা 20 হয়ে গেছে, চলো। কি করতে তুমি? বন্ধ না আছে? কি বন্ধ? বন্ধ সোমবার আছে না? এই না খোলা আছে। সোমবার আর বাঘার দিন বন্ধ। বন্ধ থাকে সোমবার। কি করতে দেবে বলো? আটা মেখে দিচ্ছি তোমাকে, তোমার হেল্প করে দিচ্ছি। রুটি তরকারি তুমি বলো। আমি পারবো না। সকালে করি, যা করি অনেক করি। না খেতে হবে। শুধু দুধই খাও, কিছুই খাও না। এত রান্না করে সব কে খেয়ে না? আমি আর ছেলে। ও আচ্ছা, তুমি দেখো কালকে কোপ্তা গুলো কেরম করে খেলে তাহলে। ছেলেটা এখনো আসে না, বিরক্ত লাগছে না বলতো ঘরে বসে থাকতে? দাদা এত দেরি হলো? ছেলে কি বাজার করে নিয়ে এসছে বাবা। আমার ছেলে নাকি আনে না। কি গো? হ্যাঁ দেখো আমার ছেলে কে নিয়ে এসছে। চা খাবি নাকি বাবু? হ্যাঁ হ্যাঁ, কাটতে কাটতে বারবার চলে যায়। রান্না করবো না নাকি? সবজি কাটতে কাটতে বারবার চলে যাবে। কাজে মন নেই তোমার একদম। কি উল্টো পাল্টা সবজি কেটো না, বাবু কিন্তু খাবে না। তুমি বলো কি দেবো? পটল আলু। পটল আলু কি রসা করে দেবো? না, সব রকম করো, মিলিয়ে করবো। দেখি বাবু চা খায় নাকি। হ্যাঁ আলাদা রকম তোমার একটা ফিলিংস আসে না ভেতরে? ছেলে মেয়ে ছিল একরকম, কিন্তু এখন দিদা দাদু হওয়ার পরে না, মানে ওকে দেখলে যেন মানে আমার কেমন একটা হয় শরীরের মধ্যে, মানে কখন ঝাঁপিয়ে গিয়ে নেবো তাই যেন।
বলে না টাকার চেয়ে টাকার সুদের দাম বেশি। ঠিকই বলে কথাটা। আগে মা বলতো, বিশ্বাস করতো, বাবুকে যখন এ করতো, তুই একদিন দিদা হবি তখন তুইও বুঝবি কেরম লাগে। ওই সেদিনকে এসে মা বলছে না, দেখ কেমন লাগে নাকে থাকলে, বা ও যখন কষ্ট পায় তখন আমি হাওয়া করে কাঁদতে থাকি না, তখন দাদু দিদা হওয়াটা একটা। চলে আসো। এ বাবু লুচি খাবি? আজকে সোমবার। হ্যাঁ আটা দিয়েই তো, আমরা ময়দা খাই না খুব একটা। কি খাবি? কটা বাজে দেখ? তো লাইসেন্সের জন্য তো শুক্রবারে ফাইনাল হয়েছে, কালকে বলেছিল। এখন চা সকাল চা খাসনি বিকালে? শুক্রবার তাহলে সবার আগে ঠিক আছে, আমি বলে দিচ্ছি নাকি ওই 9টা বাজে, ছেলের এখন চা 10টা 11টা দিয়ে যাবো ওখান থেকে। এ বাবু আমার ফোন নিয়ে যেতে বলছে কেন? তোমার ফোন নাম্বার দাও তো বাবুর এতে। মনে হচ্ছে বিস্কুটটা খেয়েও রঙ হয়ে গেছে। আরে না তাহলে ওরকম করলো কেন? কিছু মুখ হয়ে দিয়েছে। রাত বাজে 9:15, এখন চা খাচ্ছে আবার। তোর বাবার আমি লাল চা খেয়েছি সন্ধ্যাবেলা করে। না দেখা বিস্কুটটা ভালো, মিষ্টি কম। স্যার আর দেওয়া যাবে না তোমাকে, তুমি অন্য পেটটা খারাপ খেয়েছে কি? বিস্কিট খেয়েছে। এই বিস্কুটে চা খেতে হবে। ধর এখন বিস্কুট যদি নতুন কেউ আনো, সকালবেলা উঠলে চা খাওয়ার এটা বেশি বেড়ে যায়। টিফিন রাতে খাবার খাবো কখন? খেয়ে নে, তুই খেয়ে নে। রান্না করার সময় আবার কথা বলছি তোমার সাথে। এখন আমরা একটু কথা বলে নি। আর এত সবজি দিও না, কি উল্টো পাল্টা সবজি দিচ্ছে দেখ বাবা। এই যে রাতে ডিনার বানাতে চলে আসলাম, এই যে সব রকম ভেজিটেবল কেটে দিল, দেখলাম সব আছে। এই দিয়ে একটা সবজি বানাবো আর লুচি বানাবো। আজকে সোমবার, খিচুড়ি খেয়েছি না, ভালো লাগে, অম্বল হয়ে গেছে। দিনের বেলা কম খাই তো, ওই জন্য হাত করে বেগুনটা খেয়েছি না, অম্বল হয়ে গেছে। আজকেও না শুকনো লঙ্কা করেছি আটা তো দেখলাম বেঁচে গেছে। বেলে দাও না, ওটা বেলে দাও। শুক্রবার ফাঁকা থাকবে, শুক্রবার কিন্তু আমি 10টা 11টার দিকে 10টা দিয়ে আমি 11টায় বেরোবো। জিজ্ঞেস করে আলিপুর যেতে হবে? হ্যাঁ, লাইসেন্স যেন ওখানে দেওয়া হয়। ওখানে কাজ কিছু নেই বাবু, কোনো ড্রাইভার টেস্ট ড্রাইভ কিংবা কোনো কম্পিউটার পরীক্ষা লিখে দেবো না। পরীক্ষা নেই, কিন্তু এ করতে হবে, চালিয়ে দেখতে। না না, কোনো টেস্ট ড্রাইভ কিছু দিতে হবে না। শুধু তোমার ওই এটা ওই ওর ওই তোমার প্যান কার্ডের সাথে ফেসটা মিলিয়ে দেবে, দেখে আর ওটা সই করে দেবে, বাস ই করতে হবে। টাকা বেশি নিচ্ছে না যার জন্য। কালকে বারেবার বললাম বাবু, বাবু তেল তুই গাড়ি চালিয়ে যায়, আমি রাস্তা চিনি না, রাস্তা তো আমি বলেছি তোকে। তখন তো চালাতে হয়, মাঝে মাঝে চালালে হাতটা সেট হবে। কেমন এখন দেখতাম, তাহলে তোমার কথা এটা করবে। এটা ভালো তো, সানড্রাফটা ভালো তো, সানড্রাফটা আমি তো বয়ে নিয়েছি, তাহলে 5 লিটার নিলে কি হবে? আমি ঢেলে এটা বলে দিয়েছি আমি, 5 লিটার নিয়ে আসলে আমাকে দিয়ে দেবো। ঠিক আছে, সানফ্লাওয়ার, সানড্রপ, ও সানড্রপ, সানড্রপ সানফ্লাওয়ার। বাপরে বাবা, কি গো, আমি কিছু চুরি করে খাইনি। সকালবেলা ঢেকুর তুলে দেয়, চুরি করে খাওয়া যায়। চুরি করে তুমি এখন লুচিতে আনতে আমার কতক্ষণ সময় লাগবে? কি হলো, এরকম হচ্ছে কেন? সানড্রপ, সানড্রপের আগে অ্যাড দিত না ওই যে বাবা শুয়ে শুয়ে খায়। কে বাবা ভিআইপি ব্যাগ করলো। এই ওট নাম মা বলে না উঠলে, উঠলে ওর পাপ হয়ে যাবে। ভীষণ জমিদারি রাজাবাড়া কি রাজা রাজা ছিল। রাজাবাড়া কি দিল পাবে লোকের জ্বালা, ওকে খাওয়াতে হবে, ওর কোনো এনে
আটা আর পুরি। ময়দা আমরা অনেকদিনই খাই না। পুরো আটা? হ্যাঁ, বাবা রুটি বানাবে বলে এগুলো করে রেখেছে। সেগুলো তো আমি লুচি কাটলাম। হয়েছে তেল হয়েছে, ও মানু তেল হয়েছে। জয় গুরু। সোমবারের রাতে লুচি, লুচিটা খেয়ে ভাত না খেলে যেন ভালো লাগে। আরে ওইখানটায় রাখো, তুমি কাজটা গুছিয়ে করো। বাঙালির লুচির প্রতি একটা আলাদাই রকম ভালোবাসা, তাই না? লুচি ছাড়া দেখবে। তাহলে লুচি ছাড়া চিকেন কষা করো না, লুচি বলবে। আমরা লুচি কষা খেতাম না টিফিনে। লুচি কিন্তু আমরা আগের থেকে এখন অনেক কম খাই না, এই জন্য খেতাম। আচ্ছা, এই দায়িত্ব তুমি আমাকে দিয়েছো তো? আমাকে আমার মতো সাইডে কাঁচা। না না, কাঁচা নেই বলছি। হ্যাঁ, এই দেখো, তুমি সাইডগুলো দেখো। আচ্ছা না, এই দেখো কাঁচা না, তুমি দাও বাবা। তুমি এই জন্য ঝগড়াবাজ রান্না করে আসলে। যেগুলো কাঁচা তো মনে ছিল আমার দিয়ে দেবো, ঠিক আছে? মেয়েরা তো ওই জিনিসটাই পারে না। খেতে বসে যখন খেতে বসে দেখবে নিজের পাতের দিকে তাকায় না, জানো? হ্যাঁ, দেখ কেমন নাড়াচ্ছে। এটা লুচি ভাজা হচ্ছে না কি করছো? তরকারি করছো কেন বলতো বলো? থাপ করে ধরবো, বেশি বার বেড়ে গেছে। এক হাতে বেলে এক হাতে ভাজে। হয়েছে? সব লুচি কে ভাজলো? আমি। উল্টাতে পারছো না? গ্যাসটা আগে অফ করো, তেলটা তো পুড়ে যাবে। ওইটা দিয়ে যে তোমার কে জামা কাপড় রাখে? বাবু। বাহ, আমার ছেলে। কি করবে এখন? পরিষ্কার আছে। পরিষ্কার বলছো তুমি? স্যামের ডিনার হয়ে গেছে। ওকে পাবে, নিজেরা কত ভালো মন্দ করে খাবে, আর আমার ডিনার মানে হচ্ছে কি খায় ও? পেডিকি। কারণ ওকে আমি নতুন ব্রেকফাস্ট করে দিয়েছি আগের দিন, তুমি জানো? কি বলো তো? ওটস নিয়েছি আর ডিম। হ্যাঁ, ডিমটা ফাটিয়ে নিয়েছি ওর সাথে। ওই রেসিপিটা একদিন শেয়ার করবো সবার সাথে। কেন ডগেদের ওদের তো একটা মন বলে আছে, খাবার ইচ্ছা থাকে। ও তো আমি বিনা অয়েলে চাটুতে দিয়ে কিছু দুটো রুটি গপ গপ করে খেয়ে নিয়েছে, জানো না? শোনা বলে ছেলে কেন অন্ধকারে বসে থাকে? রান্নাঘরটা ঝাঁকাস করে দিয়েছি আমি তো করতে পারতাম, তোমার করার কি দরকার ছিল? হ্যাঁ, প্লাস্টিকটা ফেলে দাও। ওই যে কালোটা, আর ময়লা হবে না। ওগুলো তো আমি করতে পারতাম, তোমার করার কি দরকার? ছেলেরা কাজ করুক, আমি কখনো চাই না। আমার ছেলে নিজের কাজ নিজে করে, তুমি নিজের কাজ করলে তাহলে আমি কি করবো? তাহলে ঘরে হাওয়া দেবো নাকি? কটা বাজে দেখ বাবু, 10:35। না, সেটা কথা না। তোর ভাইয়ের তো ডিনার হয়ে গেল। মুখটা দেখ, বকু বাচ্চার মুখটা দেখ। ওর চোখটা এরকম জলে কেন গো? বলো, কালকে ওই ব্রেকফাস্টটা খাবি? হ্যাঁ, ওটা খুব ভালো খেয়েছে কিন্তু, তাই তো বললাম রেসিপিটা একদিন শেয়ার করবো। তোর মতন যারা আছে তারাও খেতে পারবে এরকম। বল দেবনাথ, একটা প্লেট নিয়ে আসবে। রে, ও খুব গরম নিচ্ছে। সোমবারের রাতের ডিনার গরম গরম লুচি, আটা পুরি। এটা কি? পুরি আর মিষ্টি দই আর 5 মিশালে একটা সবজি।
তুই কি এবারটা কি নেবে? ও সোয়াবিনটা নেবে। কি বলছো? কমচার কি হয়েছিল বাবু? ও যে এখানে রেখেছি সাইডে। কমচার নিয়ে যাবে না? কেউ খায় না। হ্যাঁ অনেকটা দিয়েছি। একটু খেয়ে নাও, তুমি তো খেয়েছো। যাও। অনেকটাই কারণ একটা বড় আলু দিয়েছি। কালকে করে দেবো স্যার। ও করে না, তেলের লুচি খায় নাকি? তোমাকে করে দিও সকালে। প্রোটিনটা ভালো পেয়েছিল। হ্যাঁ দুটোই খেয়ে নিয়েছে, তাই তো বলছি। কোনো ময়াম টয়াম দেওয়া নেই না, বুঝলে? তুমি তো রুটি করবে বলে মেখেছো এমনি, ময়াম দেওয়া নেই তো। ঠিক আছে, সব কিছু আছে আবার কি? অল্প দিছি দেখো। তেল ছাকুনি ভালো করে। এ বাবা তেল থেকে নেই, তেলটাতে তেল একদম নেট থাকে না। বুঝছি তরকারিটা বলবেন না। দেখ দই দিয়ে দেবো সাইডে পরে মনে নেই। এই দেখো দই। কালকে রোববার খেয়েছি। কালকেই তো রোববার গেল। রাত্রেবেলা বলি রাতে মিষ্টি খাবি না? কি হবে? রাত্রে মিষ্টি খেতে নেই রে বাবা, বিশ্বাস করে না বেশ। খায় না, ও খায় না। কালকে তোমার করে দেবো বললাম তো, ডিম দিয়ে। সোমবারে বলে আজকে দিইনি। আজকে দাদাও ডিম খাইনি। দুপুরে খিচুড়ি টিচুড়ি করলাম। সেটা বলো। আচ্ছা কি বার? এই যে রাতে রান্না বসিয়ে দিয়েছি, মুগ ডাল 5 ফোড়ন দিয়ে বসালাম, আর এই যে ভাত আলু সেদ্ধ এর মধ্যে একসাথে দিয়ে দিয়েছি। এই হচ্ছে রাতের খাবার। প্রচুর সময় জামা নিয়েছি দেখি ওটা। হ্যাঁ যে একটু বাজারে গেছিলাম ছেলে আর আমি, আর এই দেখো পুষ্পু শোনার জন্য 3টে স্যান্ডেল নিয়ে এসেছি। এগুলো অনেকদিন ধরে খুঁজছিলাম, এই গরম ছাড়া তো পাওয়া যায় না এগুলো। এই যে 3টে নিয়ে এসছে। শনিবার যাবো নিয়ে যাবো। ওরা তো আসবে সেই লোকনাথ পুজোর সময় আসবে। আর এই একটা জিনিস নিয়েছি, এটা পরে তোমাদেরকে দেখাবো। এই 3টে নিয়ে এসছে। এই কটা কালারই ছিল, আর কালার ছিল না, ওই জন্য আনতে পারিনি। সব একই কালার, ডবল ডবল করে রয়েছে। আবার যখন আসবে লোকনাথ পুজোর সময় তখন আবার পুজো শোনার জন্য গেঞ্জি কিনতে যাবো। বাচ্চাদের তো সবসময় কেনা হয়, ছোট হয়ে যায়। এটা একটু বড়ই হবে মনে হয় গায়ে। বড় হবে মনে হয়, ওর অনেকটা বড় হবে। হ্যাঁ এইটা আবার ছোট, দেখ এটা বড় হবে, এটা আবার ছোট। ও ঠিক আছে। এই দুটো সাইজ ঠিক আছে, এটা বড়। বড় নিয়েছো তাহলে তুমি? না ননি তো ভাঁজ করে দিল। এ বাবা কি হবে? থাকবে? হ্যাঁ পরে নেবে। শনিবার দিন যাবো, নিয়ে যাবো। এই মাস শেষ হলেই তো ওরা চলে আসবে, দিনের জন্য থাকবে এসে। আজকে রাতে বেশি কিছু রান্না করিনি, ওই বেলা চিকেন করেছিলাম, আর আগের দিনে সোমবারের খিচুড়ি ছিল, দুপুরে ওই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রাতে ওই জন্য একটু হালকা পাতলা করে ডাল, মুগ ডাল আর আলু সেদ্ধ আর ভাত, ব্যাস। এই আর কিছু না। কবে থেকে পুচকু সোনাকে দেখিনি না, মনটা কেমন ছটপট ছটপট করছে। আমি শনিবার যাবো, আর দেবনাথ যাবে রবিবার দিন। আমি একদিন গিয়ে থাকবো। আবার রবিবার, সোমবারে তো দোল, চলে আসতে হবে। ঘরে পুজো আছে না, পূর্ণিমার, দোল পূর্ণিমার পুজো দিতে হবে, ওই জন্য থাকা যাবে না। নাহলে তো রবিবার যেতাম, সোমবারে আসতাম। সেটা তো হবে না, সোমবারের আগেই চলে আসতে হবে। রবিবার দিনকে
দেবনাথ সকালে যাবে আর আমরা একবারে বিকালবেলা বাড়ি চলে আসবো। রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে যেটুকু কাজ সব হয়ে গেছে। এবার একটু নিজের জন্য কিছু করতে হবে, স্কিন কেয়ার রাতে নাইট। আগে হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি, এবার ফেস ওয়াশ দিয়ে একটু মুখটা ধুয়ে নিয়ে দেখো একটা প্যাক বানিয়ে নেবো রাতে। আমি প্রত্যেকদিন মাখি একটু বেসন, অল্প একটু কাঁচা দুধ দিয়ে দিলাম। ডাল ভাত খেয়ে ঘর করছে। চোখে চারি সাইডটা বাদ দিয়ে এবার চারিদিকে দিয়ে দেবো একটু, অল্প হয়ে গেছে। দেখো মুখটা ধুয়ে চলে এসেছি, 5 মিনিট রেখেছি, বেশিক্ষণ রাখিনি, কারণ বেসন তো বেশি শুকালে স্কিনটা বেশি শুকানোর দরকার নেই। এবার টোনার দেখা ময়শ্চারাইজার লাগালে নাইট স্কিন কেয়ার একদম কমপ্লিট। এবার ঘুমাবো। টোনারটা শুকিয়ে গেলে এবার ময়শ্চারাইজারটা মেখে একদম শুয়ে পড়বো। আজকের মতো ব্লগটা এখানেই রাখলাম। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।